অনেক দিন পর আমার পছন্দের মাছ রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে কচুরছড়ির ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটা স্টার্ট করি। আজকে আপনাদের ভাইয়া আমার পছন্দের, আমার সবচেয়ে প্রিয় ইলিশ মাছটা নিয়ে এসেছে। প্রবাসের ইলিশ মাছগুলো না ফ্রোজেন থাকে, তার জন্য খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। একবার একটা ইলিশ মাছ এনেছিল, তো সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তো আজকে বলতেছে এই ইলিশ মাছটা নাকি অনেক বেশি ভালো, তো এটা নিয়ে এসেছে। তো দেখি কতটা ভালো। তো তার সাথে আবার এই যে কচুরমুখী না কচুরছড়ি কি বলে, এগুলো নিয়ে এসেছে। তো আজকে কচুরমুখী বা কচুরছড়ি দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করব, শুধুমাত্র রাতে খাওয়ার জন্য। তো চলুন এখন আমি রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিই। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি ম্যারিনেট করা সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বাংলাদেশ হলে আমি ভাজতাম না, বাট প্রবাসী যেহেতু ফ্রোজেন থাকে এই মাছগুলো, তো একটু ভেজে নিলেই ভালো হয়। তো আমি এই মাছগুলো উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমি যেটা করবো, একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার জন্য। কারণ এই প্রবাসের পেঁয়াজগুলো না মনে হচ্ছে যে আমার দিকে খুব বড় বড় চোখ করে তাকিয়ে আছে, একদম সফট হতেই চায় না। তো এখন আমি যেটা করব, একটু দিয়ে দিব পানি, কারণ শুকনো মশলা দিতে হবে। শুকনো মশলা বলতে ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ ও স্বাদ আছে। তো ইলিশ মাছের মধ্যে যদি আপনারা আপনাদের পছন্দের মশলাগুলো দিতে যান, তাহলে কিন্তু ইলিশের যে নিজস্ব গুণ সেটা নষ্ট হয়ে যায়। আমার আম্মুর কাছ থেকে সবসময় দেখতাম যে আমার আম্মু যেটা করতো, ইলিশ মাছের মধ্যে একদম কম মশলা দিয়ে রান্না করতো, আর ইলিশ মাছ অনেক বেশি স্বাদ হতো, কারণ ইলিশ মাছ কিন্তু নিজেই অনেক গুণান্বিত। যাই হোক, এখন আমি মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি এই যে কচুরমুখী বা কচুরছড়ি। এই কচুরমুখীগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, অনেক ভালোভাবে ঢেকে তারপরে ধুয়ে নিয়েছি। এতে করে কচুরমুখীটা নাকি অনেক বেশি ভালো হয়, মানে গলা কুটকুট করে না। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। যাই হোক, অনেকটা সময় নিয়ে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, কারণ এগুলো সিদ্ধ হতে হবে। প্রতিটা মেয়ে তার মা, শাশুড়ি বা এরকম মুরব্বীদের কাছ থেকেই কিন্তু এক একটা কাজ শিখে থাকে। তো আমিও এরকমই। তো এই যাই হোক, আমি এগুলো খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছগুলো, আর মাছের সাথে যেটুকু তেল ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। আমার কাছে না অনেক বেশি ভালো লাগে এই যে ইলিশ মাছের ব্যাপারে, শুধু অন্য কোনো মাছ হলে আমার কাছে এটা ভালো লাগে না। আর ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ কি কেউ আছে বলেন? আমার কাছে মনে হয় 100 জনের মধ্যে 90 জনে ইলিশ মাছ পছন্দ করে। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি আর 2-1টা বলক নিয়ে আসবো, মানে আর 2-1 মিনিট রান্নাটা করব, তারপরে নামিয়ে নিব। যেহেতু রাতের বেলা, তো আর কোনো কিছুই রান্না করলাম না, শুধু এই ইলিশ মাছের তরকারিটাই রান্না করলাম। রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি, মানে সার্ভ করে নিয়েছি। রাতের বেলা আমরা দুজন খাবো। একদম গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের তরকারিটা কেমন হবে বলুন তো? তো এই যে এবার আমরা খাওয়া দাওয়া করব। আর কচুরছড়ি বা কচুরমুখীটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হলেই কিন্তু খেতে ভালো লাগে, আর সিদ্ধ না হলে একদম বিরক্ত লাগে। তো যাই হোক, এর আগে একবার ওই যে থাল কচু না কি, এই কচুটা এনেছিল, একটুও সেদ্ধ হয়নি, তারপর থেকে ও আর এগুলো আনে না। তো আজকে এগুলো অনেক সুন্দর করে সেদ্ধ হয়েছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো
তো এবার খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।